এই ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 6 আজ করব। প্রথমে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দি গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। অর্থাৎ ট্রু ফলস লিখতে হবে, যেটা সত্যি বা ট্রু সেখানে টি, এবং যেটা মিথ্যে বা ফলস ওখানে এফ লিখতে হবে। আর কি করতে হবে? সাপোর্টিং সেন্টেন্স, অর্থাৎ যেই উত্তরটা আমরা লিখলাম সেটা কেন লিখলাম তার জন্য একটা সেন্টেন্স লিখতে হবে প্যাসেজ থেকে বেছে। তো প্রথমে আছে জন নেভার ড্রিমড অ্যাবাউট দি ল্যান্ড। জন কখনো ভূমিতে যাওয়ার কথা ভাবেনি বা তীরে যাওয়ার কথা ভাবেনি। এটা অবশ্যই ফলস হবে। কেন? আমরা দেখেছি যে সে ভূমিতে যাওয়ার জন্য তার ক্যাপ্টেনকে অনুরোধ করেছিল এবং তার প্রচুর ইচ্ছে ছিল এবং সে স্বপ্নও দেখেছিল তীরভূমিতে যাওয়ার জন্য। তাহলে এটা যদি আমরা ফলস করি, এর সাপোর্টিং সেন্টেন্স হবে হাউ এভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দি ল্যান্ড। এই লাইনটা প্যাসেজ থেকেই নেওয়া। এটা এই সাপোর্টিং সেন্টেন্সটা বোঝাচ্ছে যে এই প্রশ্নে থাকা সেন্টেন্সটা কেন ভুল। তাহলে এখানে সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে জন কুড নট স্টপ ড্রিমিং অফ দি ল্যান্ড। তারপরে আছে দি স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। স্কোয়াল অর্থাৎ আমরা আগেই বলেছি যে ঝোড়ো হাওয়া, যে ঝোড়ো হাওয়ার আসার কারণ যে জন ঘুমাচ্ছিল, ওই জন্যই ঝোড়ো হাওয়াটা এসছে। এটা টি হবে, অর্থাৎ ট্রু, বাক্যটা সত্য। এখানে প্যাসেজেই আছে, যেটা সাপোর্টিং সেন্টেন্স হিসেবে আমরা লিখব সেটা হলো ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দি ক্লিয়ার স্কাই দ্যাট হিট দি শিপ উইথাউট এ ওয়ার্নিং। এটা হলো সাপোর্টিং সেন্টেন্স। তারপরে শীত দাগে দেখব দি ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন। অর্থাৎ ক্যাপ্টেন জনের ওপর খুব রেগেছিল। এই বাক্যটাও সত্যি। আমরা দেখেছি যে ক্যাপ্টেন কেমনভাবে রেগে গেছিলো এবং সে জনের সঙ্গে কী কী করেছিল। এর সাপোর্টিং সেন্টেন্স লিখব যে ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দি টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দি সি। তাহলে ক্যাপ্টেন রেগে জনের সঙ্গে এই কাজগুলো করেছিল। এটা আমরা সাপোর্টিং সেন্টেন্স হিসেবে লিখব। তারপরে আছে জন ডিড নট রিটার্ন দি উইন্ড ক্যাপ টু দি ফেয়ারিম্যান। অর্থাৎ জন ফেয়ারিম্যান অর্থাৎ মানবপরীটাকে তার বাতাসে টুপি ফেরত দেয়নি। এটা ফলস হবে। কেন? আমরা দেখেছি যে জন ওটাকে ফোল্ড করে মুড়ে নিয়ে গিয়ে পাথরের নিচে রেখে দিয়ে এসেছিল, যাতে মানবপরী ওই টুপিটা পায়। তাহলে এখানে সাপোর্টিং সেন্টেন্স প্যাসেজেই আছে, ওখান থেকে লিখতে হবে হি প্লেসড দি উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দি ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। এইভাবে আমরা ট্রু ফলস এবং সাপোর্টিং সেন্টেন্স লিখব। প্যাসেজটা ভালো করে পড়া থাকলে, বাংলা ভালো করে জানা থাকলে এটা খুব সহজেই করা যাবে। এরপরে অ্যাক্টিভিটি 7-এ আছে অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স। আমরা আগের অ্যাক্টিভিটিগুলোতেও ফলোয়িং কোয়েশ্চেন্স আলোচনা করেছি, যেখানে আমি বলেছিলাম যে WH ওয়ার্ডগুলো খুব ভালো করে করতে আর কোয়েশ্চেনের বাংলাগুলো জানতে হবে, তাহলে আমরা ঠিকঠাক উত্তর দিতে পারবো। এখানে অ্যাক্টিভিটি 7-এ প্রথমে আছে হোয়াই ডিড দি সেলার্স ট্রাই টু রিপ অফ দি ক্যাপ ফ্রম জনস হেড। অর্থাৎ হোয়াই, কেন, ডিড দি সেলার্স, নাবিকরা, ট্রাই টু রিপ অফ দি ক্যাপ, খুলে ফেলতে চেয়েছিল টুপিটি, ফ্রম জনস হেড। অর্থাৎ কেন নাবিকরা জনের মাথা থেকে টুপিটা খুলে ফেলতে চেয়েছিল। আমরা জানি যে জন ঘুমোতে ঘুমোতে সে তার ল্যান্ডের স্বপ্ন দেখছিল, আর যেভাবে ঋতু চেঞ্জ হচ্ছিল, ঋতু পরিবর্তন হচ্ছিল, সেও এদিক ওদিক ওলট পালট খাচ্ছিল, তার টুপিটাও তার সঙ্গে টুইস্ট করছিল। এই জন্যই তার অজান্তে ঝোড়ো হাওয়া বা স্কোয়াল এসছিল, আর নাবিকরা রেগে গিয়ে তার মাথা থেকে টুপিটাকে খুলে ফেলতে চেয়েছিল। এটা আমরা প্যাসেজ থেকে খুঁজে ইংলিশে ট্রান্সফার করে অ্যান্সারটা দিব। তাহলে এর অ্যান্সার হবে দি উইন্ড হ্যাড বিন হোয়ারলিং অ্যাবাউট দি বোট, টিয়ারিং দি সেলস অ্যান্ড সাপ্লাইং দি স্পার্ট। In anger and fear,
The sailors tried to rip off the cap from John's head to stop the squall. অর্থাৎ বাতাস যেভাবে জাহাজের চারিদিকে ঘুরছিল এবং পালগুলোকে ছেড়ে দিচ্ছিল, নাবিকরা ভয়ে রাগে জনের মাথা থেকে টুপিটা খুলে দিতে চেয়েছিল নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এবং ঝড়টা থামানোর জন্য। এরপরে আছে হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি। কীভাবে জন নিজের সময়টাকে ভূমিতে এবং সমুদ্রে ভাগ করেছিল। আমরা জানি এর উত্তর হবে জন স্পেন্ড হাফ দি ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দি শোর। অর্থাৎ জন বছরের অর্ধেক সময় নদীতে, সমুদ্রে এবং অর্ধেক সময় তীরে থাকতো। লাইকওয়াইজ অর্থাৎ এইভাবে জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি। অর্থাৎ জন বছরের অর্ধেক সময় সমুদ্রে এবং অর্ধেক সময় তীরে থাকতো। এইভাবেই জন তার সময়টাকে ভাগ করেছিল। তারপর আছে ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড দি ক্যাপ্টেন টার্টল। অর্থাৎ তুমি কি মনে করো যে জনকে ক্যাপ্টেন টার্টল বলা চলে? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। যদি তুমি হ্যাঁই বলো তো কেন, আর যদি তুমি না বলো তো কেন। তাহলে এখানে আমরা লিখব ইয়েস, আই থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টল। যে হ্যাঁ, জনকে ক্যাপ্টেন টার্টল বলা চলে। কেন? বিকজ like turtles, John also spent half of the year on sea and remaining half of the year on land. অর্থাৎ কচ্ছপ ঠিক যেমনভাবে কিছুটা সময় জলে এবং কিছুটা সময় তীরে কাটায়, ঠিক একইভাবেও জন বছরের হাফ সময় জলে এবং বছরের হাফ সময় তীরে কাটাতো। তারপরে আছে হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দি উইন্ড ক্যাপ টু দি ফেয়ারিম্যান। কেন জন চেয়েছিল ফেয়ারিম্যানকে অর্থাৎ মানবপরীটিকে টুপিটা ফিরিয়ে দিতে। তাহলে আমরা এখানে লিখব জন ওয়ান্টেড। এখানে ওয়ান্টেড হবে কেন? এখানে ডিড আছে পাস্ট টেন্সে, তাই এটা ওয়ান্টেড হবে। জন ওয়ান্টেড টু রিটার্ন দি উইন্ড ক্যাপ টু দি ফেয়ারিম্যান বিকজ হি ডিড নট ওয়ান্ট টু গেট ইন ট্রাভেল এগেন বিকজ অফ দি উইন্ড ক্যাপ। অর্থাৎ সে আবার এই বাতাসে টুপিটার জন্য বিপদে পড়তে চায়নি এবং সে নিজের দক্ষতার সঙ্গে সমুদ্র যাত্রা করেছিল পরের বারে, যেটা গল্পের শেষে আমরা দেখেছি। এরপরে আছে রিড দি ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের সেন্টেন্সটাকে পড়তে বলছে। আর হোক পড়া যাক কী আছে। দি উইন্ড হ্যাজ বিন হোয়ারলিং অ্যাবাউট দি বোট, টিয়ারিং দি সেলস অ্যান্ড স্ন্যাপিং দি স্পার্স। অর্থাৎ এটা প্যাসেজেরই লাইন। দি উইন্ড হ্যাজ বিন হোয়ারলিং অ্যাবাউট দি বোট, নৌকোর চারিদিকে বাতাস ঘুরপাক খাচ্ছিল। টিয়ারিং দি সেলস অ্যান্ড স্ন্যাপিং দি স্পার্স, পালকে ছেড়ে দিচ্ছিল, অ্যান্ড স্ন্যাপিং দি স্পার্স এবং জাহাজের মাস্তুলে আঘাত দিচ্ছিল। এবারে বলছে ইন দি অ্যাবাভ সেন্টেন্স দি টেন্স অফ দি ভার্ব সাজেস্টস অ্যান অ্যাকশন হুইচ বিগান অ্যাট সাম টাইম ইন দি পাস্ট অ্যান্ড ইটস স্টিল কন্টিনিউইং। অর্থাৎ এই যে রঙিন অংশটা আছে সেন্টেন্সের, ভার্বের অংশ বা টেন্সের অংশ, সেখানে বলছে যে এই টেন্সটা দিয়ে বোঝাচ্ছে যে যে কাজটা আমার আগে শুরু হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি, কাজটা এখনও চলছে। তাহলে এটা টেন্স বোঝাচ্ছে যে এই টেন্সটাকে আমরা সবসময় বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যে কাজটা আমি আগে শুরু করেছিলাম কিন্তু এখনও শেষ হয়নি, তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা গঠন আছে, যেটা হলো ফার্স্টে বসবে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজের যে কোনো একটি বসবে, তারপরে বসবে বিন, তারপরে মূল ভার্ব যেটা থাকবে তার সঙ্গে আইএনজি যোগ। এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন করি। এরপরে দেখো অ্যাক্টিভিটি এতে আছে আন্ডারলাইন দি ভার্বস ইন দি ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট সাজেস্ট অ্যাকশন দ্যাট বিগান ইন দি পাস্ট অ্যান্ড আর স্টিল কন্টিনিউইং। অর্থাৎ সেই সমস্ত জায়গায় দাগ দাও যেটা কি হচ্ছে, যেখানে বোঝাচ্ছে যে আমার কাজটা
আগে শুরু হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত কাজটা চলছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেগুলো সেগুলোতে দাগ দিতে বলেছে। আমি আগেই বললাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তাহলে এই গঠনটা সেন্টেন্সে কোথায় পাওয়া যায়? যদি আমরা খুঁজে পাই তাহলে এটা করতে সুবিধে হবে। তাহলে একে দেখো কি আছে, দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স, অর্থাৎ তারা 10 ঘন্টা ধরে যাত্রা করছে, অর্থাৎ যাত্রা মানে যাচ্ছে বা ট্রাভেল করছে। তাহলে এখানে দেখো দে হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে বিন, ট্রাভেল মূল ভার্ব যার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, আর ফর 10 আওয়ার্স অবজেক্ট এটা। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটাকে ফলো করেছে। তাহলে এটা হবে হ্যাভ বিন ট্রাভেলিংয়ের নিচে আমরা আন্ডারলাইন করব, যেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছি। এইরকম নিচের দুটোও দেখব। হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং। হি থ্যাঙ্কড মি, সে আমাকে ধন্যবাদ দিয়েছিল ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং, আমি যেটা করেছিলাম, আমি যেটা করেছি, করেছিলাম নয়, আমি যেটা করেছি। তাহলে হবে আই হ্যাভ বিন ডুইং। তাহলে এখানেও হ্যাভ, তারপরে বিন, তারপরে ডু এর সঙ্গে আইএনজি, তাহলে এর নিচে আমরা আন্ডারলাইন করব। থার্ডে আছে দি বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে। দি বেবি হ্যাজ বিন স্লিপিং, অর্থাৎ এখানে তাহলে হ্যাজ বিন স্লিপের সঙ্গে আইএনজি, তাহলে এর নিচে আন্ডারলাইন করব। তাহলে বুঝতে পারলে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠন হয়। এইটা মনে রাখবে, গঠনের নিয়মটা মনে রাখলেই করা যাবে। তারপরে আছে রিড দি ফলোয়িং সেন্টেন্সেস। আবার একটা বাক্য পড়তে বলছে, কি আছে, ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দি প্লাউ, অর্থাৎ এটা আমরা প্যাসেজেই পড়েছি আগে যে একদিন সে লাঙলের পাশে পাশে হাঁটছিল। তাহলে দেখো সেখানে আমরা হ্যাভ বিন হ্যাজ বিন পড়লাম, কিন্তু এখানে একটু আলাদা আছে যে হ্যাড বিন। এই হ্যাড বিন থাকার অর্থ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা বলবো তখন তাহলে কি বলা হবে, যে কীভাবে বুঝবো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? যে সমস্ত কাজ অতীতে শুরু হয়েছিল এবং অতীতে একটা সময় পর্যন্ত চলছিল কাজগুলো, এই রকম সেন্টেন্সগুলোকে বা এই রকম ঘটনাগুলোকে আমরা বলবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাড বসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা দেখেছি হ্যাভ বা হ্যাজ বসেছিল, আর পাস্ট পারফেক্টে দেখব সাবজেক্টের পরে সবসময় হ্যাড, তারপরে বিন, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম বসবে। এইভাবে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করব। তাহলে দেখে নেওয়া যাক অ্যাক্টিভিটি বিতে কি বলেছে। আন্ডারলাইন দি ভার্বস ইন দি ফলোয়িং সেন্টেন্সেস which suggest actions that began before a certain point in the past and continued up to that time, অর্থাৎ যে এমন ভার্বের নিচে দাগ দাও যেটা অতীতে শুরু হয়েছিল এবং একটা নির্দিষ্ট সময়, অতীতের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজটা চলছিল। তাহলে যেটা বললাম আমি যে গঠনটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, সেটা যেখানেই দেখব তার নিচে আমরা আন্ডারলাইন করব। দে হ্যাড বিন প্লেয়িং ইন দি ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল দেম, যতক্ষণ পর্যন্ত না তার মা ডাকছিল ততক্ষণ পর্যন্ত তারা খেলছিল, অর্থাৎ খেলা কাজটা তারা অনেকক্ষণ থেকেই শুরু করেছিল, যখন মা ডেকেছিল তখন তারা বন্ধ করেছিল, অর্থাৎ অতীতে কাজটা শুরু হয়েছিল এবং মা ডাকা পর্যন্ত কাজটা চলছিল। তাহলে এখানে হবে হ্যাড বিন প্লেইং, আমরা আগেই দেখেছি গঠন হ্যাড প্লাস বিন প্লাস প্লের সঙ্গে আইএনজি যোগ, এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আছে হোয়েন আই ভিজিটেড মাই আঙ্কেল হি হ্যাড বিন টিচিং ইন এ স্কুল দেয়ার ফর 5 years। হোয়েন আই ভিজিটেড মাই আঙ্কেল, যখন আমি আমার আঙ্কেলের সঙ্গে দেখা করতে গেছিলাম, হি হ্যাড বিন টিচিং ইন এ স্কুল, তিনি তখন স্কুলে পড়াচ্ছিলেন, ফর 5 years 5 বছর ধরে। তাহলে এখানে হ্যাড বিন টিচিং আছে, হ্যাড প্লাস বিন প্লাস টিচের সঙ্গে আইএনজি যোগ, এটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝতেই পারছি। তারপরে সেন্টেন্সে যেখানেই হ্যাড বিন মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ দেখবে সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে আছে রিতা হ্যাড বিন স্টাডিং ইন আওয়ার স্কুল ফর দি লাস্ট 8 years
সিন্স আই মেট হার। তাহলে বুঝতেই পারছো হ্যাড বিন স্টাডিং, এটার নিচে আন্ডারলাইন করতে হবে, এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে 8C-তে আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আইদার দি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ 8A-তে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়েছি এবং 8B-তে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়েছি এবং তার গঠন জেনেছি। এবার 8C-তে বলছে যে শূন্যস্থানগুলো পূরণ করতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিংবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে। দেখো আর মূল ভার্ব যেগুলো সেগুলোকে ব্র্যাকেটে দেওয়া আছে। দি রেন ড্যাশ হোয়েন আই লেফট হোম, এখানে হবে হ্যাড বিন পোরিং। দি রেন হ্যাড বিন পোরিং হোয়েন আই লেফট হোম। এখানে আই লেফট হোম, যখন আমি বাড়ি ছেড়েছিলাম, অর্থাৎ এটা পাস্ট টেন্সে আছে, তাই আমরা এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করলাম। দি রেন হ্যাড বিন পোরিং হোয়েন আই লেফট হোম। সেকেন্ডে আছে দি ইঞ্জিনিয়ার্স ড্যাশ দি ব্রিজ ফর দি পাস্ট ফিউ মান্থস। দি ইঞ্জিনিয়ার্স ড্যাশ দি ব্রিজ ফর দি পাস্ট ফিউ মান্থস, এটাকে ভালো করে বুঝবে তারপরে করবে। এটা হবে হ্যাভ বিন বিল্ডিং। দি ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন বিল্ডিং দি ব্রিজ ফর দি পাস্ট ফিউ মান্থস। এখানে হ্যাভ হলো কারণ ইঞ্জিনিয়ার্স অর্থাৎ এটা প্লুরালে আছে, আর বিন তো বসবেই, আর বিল্ড মূল ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ হলো। এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করলাম, কেননা যে পাস্ট ফিউ মান্থস শেষের কয়েক মাস ধরে কাজ করছে, তাহলে কাজটা এখনও করে চলেছে। পাস্ট ফিউ মান্থসে শুরু হয়েছিল, কিছু মাস আগে শুরু হয়েছিল, এখনও চলছে। তাই এটা হবে দি ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন বিল্ডিং দি ব্রিজ ফর দি পাস্ট ফিউ মান্থস। তারপরে দি পারফর্মার্স ড্যাশ সিন্স ইভিনিং, এখানে হবে দি পারফর্মার্স হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং। এখানে পারফর্মার্স আছে, প্লুরাল আছে, তাই আমরা হ্যাভ বসালাম। যদি পারফর্মার থাকতো, একজন বোঝাতো, তাহলে সেখানে আমরা হ্যাজ করতাম। তাহলে দি পারফর্মার্স হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং, সন্ধে থেকে যারা পারফর্ম করছিল তারা গান করে চলেছিল, মানে সন্ধ্যা থেকে শুরু করেছিল এবং এখনও করে চলেছে। তারপরে হবে অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় ড্যাশ পোয়েমস ফর 1 মান্থ। অ্যাট দ্যাট টাইম, ওই সময় মিস্টার রয় হ্যাড বিন রাইটিং পোয়েমস ফর 1 মান্থ। ওই আগের অ্যাট দ্যাট টাইম মানে পাস্টের কথা বলছে, যে তখন মিস্টার রয় কবিতা লিখত। অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় হ্যাড বিন রাইটিং পোয়েমস ফর 1 মান্থ, মানে অতীতে মিস্টার রয় 1 মাস ধরে কবিতা লিখেছিল, তার কবিতা লেখার কাজটা কন্টিনিউ ছিল, তাই এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে আইর দাগে হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, 2 এবং 3 হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং শেষেরটি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যাক্টিভিটি 9-এ আছে রিপ্লেস দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস, অর্থাৎ যেগুলোতে দাগ দেওয়া আছে সেগুলোর অ্যান্টোনিম লিখতে হবে। অ্যান্টোনিম কথার অর্থ বিপরীত শব্দ, অপোজিট, অ্যান্টোনিম, এই দুটো শব্দের অর্থই হচ্ছে বিপরীত। তাহলে জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, ওবেড কথার অর্থ হলো মান্য করা, এখানে হবে ডিস ওবেড অর্থাৎ অমান্য করেছিল। হি বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, জন শুরু করেছিল, তাহলে এটার বিপরীত হবে শেষ করেছিল, তাহলে এটা হবে ফিনিশড। হি বিকেম ভেরি পপুলার উইথ দি সেলার্স, সে সেলারদের মাঝে খুব জনপ্রিয় হয়েছিল। তাহলে জনপ্রিয় কী হবে? জনপ্রিয় মানে সবাই চেনে, সবার প্রিয়। তাহলে যাকে কেউ চেনে না সেটা কী হবে? তাহলে আনপপুলার, পপুলার, আনপপুলার। ইন জনস ড্রিম দি সিজনস টার্নড র্যাপিডলি, র্যাপিডলি আগেই বলেছি মানে দ্রুত, শীঘ্রই, তাহলে এখানে কী হবে? স্লোলি হবে।